হ্যালো এভরিওয়ান, মাত্র 10 মিনিটে আপনারা তৈরি করে ফেলতে পারবেন হেলদির সাথে সাথে টেস্টি আর মুখরোচক একদম তেল ছাড়া একটা রেসিপি। এটাই একদমই নামমাত্র তেল দিয়ে আপনারা তৈরি করবেন। ওপর থেকে যেমন ক্রাঞ্চি আর ভেতর থেকে কিন্তু তেমনই ফ্লাপি, এতটাই টেস্টি হয়। এটা দেখতেই শুধু সুন্দর নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর হেলদি প্রচুর পরিমাণে, বাড়িতে বাচ্চা থেকে বড় কিন্তু আশা করছি সবাই পছন্দ করবে। আমাদের বাড়িরও বাচ্চা থেকে বড় কিন্তু এই টিফিনটা সবাই পছন্দ করে। চলুন তাহলে আর বেশি দেরি না করে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখুন নিয়ে নিয়েছি হচ্ছে এখানে 1 কাপ মতো সুজি। যে কোনো কাপ বা বাটি আপনারা মেজারিং করে নেবেন, এতেই কিন্তু আপনাদের পারফেক্ট হবে। ওজনে যদি সুজিটা দেখা যায় তাহলে 150 গ্রাম মতো আছে। আর সাথে নিচ্ছি বড় চায়ের চামচের 4 চামচ ভর্তি করে বেসন। এরই সাথে যেই কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল দেবো। নর্মাল টেম্পারেচারে থাকা জল কিন্তু এটা ব্যবহার করলাম। দিয়ে এবার হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব। আপনাদের কাছে যদি হ্যান্ড উইক্স না থাকে আপনারা কাঁটা চামচি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে পারবেন। সুন্দর করে ফেটিয়ে নেবেন যাতে কোনো রকম লামস না থাকে বেসনের, এটা অবশ্যই মাথায় রাখবেন। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে এবার আমি এটাকে ঢেকে রাখবো। প্রায় 5 মিনিট মতো এটাকে রেস্ট অবশ্যই রাখতে হবে, এতে টিফিনটা খুবই ফ্লাপি তৈরি হবে। টিফিনটা কিন্তু আপনাদের টোটালি 10 মিনিটের মধ্যেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন। এবার দেখুন এখানে 5 মিনিট হয়ে গেছে, আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন কতটা ঘন হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গেছে। এবার পারফেক্ট মেজারমেন্ট কিন্তু এটাই যে আপনারা 1 কাপ সুজির জন্য 1 কাপ মতোই কিন্তু জল ব্যবহার করবেন। এবার এটা টেস্টি আর মুখরোচক বানাবার জন্য কিছু মশলা আর কিছু সবজি ব্যবহার করব। বাচ্চারা তো এমনিতে সবজি খাওয়া পছন্দ করে না, এইভাবে আপনারা বাচ্চাদেরকে কিন্তু সবজি খাওয়াতে পারবেন। টিফিনে বা লাঞ্চ বক্সেও আপনারা এই রেসিপিটা নিয়ে যেতে পারবেন। এখানে দেখুন ব্যবহার করলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো নুন, একটা পেঁয়াজ ছোট সাইজের আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম। সবগুলোকে কিন্তু ছোট ছোট টুকরো করেই আমি কেটে ব্যবহার করছি। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, সাথে 2টো কাঁচা লঙ্কা। ঝাল বুঝে অবশ্যই কাঁচা লঙ্কাটা আপনারা ব্যবহার করবেন। সাথে দেখুন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর ছোট ছোট করে কেটে রাখা আর একটা ছোট্ট সাইজের টমেটো। এই সব সবজিগুলো দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্ন ব্যবহার করতে পারেন, বা আপনারা বিনস বা বাঁধাকপি এগুলোকেও কিন্তু একদম সরু সরু করে গ্রেট করে বা কুচিয়েও দিতে পারেন। খুবই টেস্টি হয়। অন্তত একবার আমার রিকোয়েস্টে এই টিফিনটা তৈরি করে আপনারা দেখবেন বাড়িতে। এবার সবজিগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো এই সুজির ব্যাটারের সাথে, সুন্দর করে ফেটিয়ে এটাকে মিক্স করে ফেলবো। এবার এটাকে কিন্তু দিতে হবে এর মধ্যে ইনো, 1 চামচ মতো ইনো অবশ্যই ব্যবহার করতে হবে। যদি আপনাদের হাতের কাছে ইনো না থাকে তাহলে আপনারা চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ করে আপনারা খাবার সোডা আর একদমই সামান্য পরিমাণে 1/2 চামচ মতো লেবুর রস অবশ্যই দেবেন। এটা দিলেও কিন্তু খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়। আর এই রেসিপিটায় অন্তত বন্ধুরা ইনো আর কিন্তু এই খাবার সোডা যে কোনো একটা ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু এটা ভেতর থেকে ফ্লাপি তৈরি হবে। আপনারা যদি ইনো ব্যবহার না করেন তাহলে খেতে কিন্তু অতটা ভালো হবে না। তো দেখুন ইনোটা দিয়ে সুন্দরভাবে এরকম করে ফেটিয়ে নেবেন, দেখবেন খুবই হালকা সুন্দর ফ্লাপি তৈরি হয়ে গেছে। এবার দেখুন এখানে একটা তড়কা প্যানের মধ্যে 4 চামচের 1/2 চামচ মতো তেল আমি এখানে দিচ্ছি। আপনারা চাইলে আরও কম তেল ব্রাশ করেও এটা করতে পারেন। তেল আমি 1/2 চামচ দেওয়ার এটাই কারণ যে এটা কিন্তু ক্রাঞ্চি খুব বেশি হবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা না চাইলে অবশ্যই বন্ধুরা তেল ব্রাশ করে এই টিফিনটা তৈরি করবেন। এবার একটা ছোট ঢাকা চাপা দিয়ে আমি 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রেখে দেবো। 1 মিনিট দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে ঢাকাটা তুলে একবার দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখবেন কালার আসবে, একদমই লালচার। ওপর থেকেও কিন্তু সারফেসটা একদম শুকিয়ে আসবে। এটাকে উল্টে দিয়ে আরও 40 থেকে 50 সেকেন্ড লো ফ্লেমে অপর দিকটাও ঢেকে রাখলে খুব সুন্দর একটা মিষ্টি কালার আসবে। আর এটা খেতেও কিন্তু 2 দিক থেকে ক্রাঞ্চি থাকবে, খুবই ভালো লাগবে। তো এখানে দেখুন টোটালি 2 মিনিট মতো টোটাল হয়ে গেছে। এখানে 1 মিনিট প্রথমে ঢেকে রেখেছিলাম, আবার 1 মিনিট ঢেকে রেখেছি। তো কতটা সুন্দর কালার এসছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই টিফিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও আমাকে জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাকে বন্ধুরা অবশ্যই ফলো করে দেবেন এইরকমই নতুন নতুন আরও আলাদা আলাদা রেসিপি পাওয়ার জন্যে। এবার দেখুন টিফিনগুলো তৈরি হয়ে গেল, ভেঙে একটা দেখিয়ে দিই। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এইভাবে।